হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হবে শুটকি মাছের চচ্চড়ি। তো শুটকি মাছের চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা, পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন আর দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ার করবো। আমি লাউ গাছ লাগিয়েছি, সেই লাউ গাছগুলো শেয়ার করবো আপনাদের সাথে। চলুন লাউ গাছগুলো দেখে নিই। হয়নি আর এত লাউ ধরেছে, লাউ কড়া ভর্তি গাছটার মধ্যে। দেখুন এদিকে দুটো উপরে অনেক ছোট ছোট লাউ ধরেছে আর এই পর্যন্ত উঠেছে। এটা আমি ছাদে তুলবো গাছটা যেহেতু, আর এত ধরেছে, এখন বেঁচে থাকলেই হলো। আর দেখুন গাছের ফুলও ধরে গেছে। এগুলো সব বীজ আমি লাগিয়েছিলাম। কি সুন্দর লাগছে ফুলের কালারটা। তোরা এই যে একটা শুটকি মাছ আছে, এটা দিয়ে আজকে শুটকি মাছের চচ্চড়ি করব। তো এই মাছটাকে মন ভোলা মাছ বলে শুটকি। এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে বলে গাছের উপরে লতের মধ্যে ধরে। যাই হোক, কাঁচালু আছে, সিম আছে, মূলো আছে, তারপরে এই যে কাঁচা টমেটো আছে আর বেগুন আছে, আর সাথে দিব লাউ ডোগার শাক। বন্ধুরা এই যে লাউ শাকগুলো দিয়ে দিলাম। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেল। তো সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সবজি কাটাগুলো। এই সব সবজি দিয়েই চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর ঠান্ডার দিন, আর সবজি কিন্তু সব কিছু সবজি পাওয়া যায় অ্যাভেলেবেল, আর দামও কম পাওয়া যায়। তো এখন ঠান্ডার দিনে রুটি, সবজি, শুটকি মাছের চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি ভীষণ ভালো লাগে। আর এই ঠান্ডার দিনে খেয়েও কিন্তু খুব ভালো লাগে, গ্যাস অম্বলটাও কম হয়। আর গরমকালে কিন্তু শুটকি মাছ একদমই খাওয়া যায় না। আর শুটকি মাছ আমরা বেশি একটা খাই না, মাঝে সাঝে খাই, ঠান্ডার দিন পড়লেই খাই, আর গরমকালে খাওয়া হয় না আমাদের। এখানে রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরেকবারও নাড়াচাড়া করে আরেকবারও ঢেকে দেবো। আর যে জলটা উঠেছে সেই জলটা দিয়ে সব সবজি সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু ফুলকপির ডাঁটাও আছে। ফুলকপির ডাঁটাটা একটু সময় লাগবে সিদ্ধ হতে, বাকিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো আরেকবারও ঢাকনা খুলে সুন্দর করে আরেকবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব জিরের গুঁড়ো। ভালো করে আরেকবারও নাড়াচাড়া করে নেব। কাঁচা টমেটো দিয়েছি বলে কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। কাঁচা টমেটো টক যেহেতু, তো কালারটা একটু টক দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দিলাম শুটকি মাছ। তো আমার কাছে একটাই শুটকি ছিল, তো কিছুদিন আগেও শুটকি মাছ খাওয়া হয়েছে, সেদিন আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তো কি শেয়ার করবো, তো শুটকি মাছের চচ্চড়িটা শেয়ার করি। তো বন্ধুরা একদম ফাইনাল রেডি হয়ে গেছে শুটকি মাছের চচ্চড়ি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আগামী দিন আগামী নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে।